বাংলাদেশে নতুন আর একটা ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির অফিসে গিয়েছিলেন। এই প্রথম এনসিপির অফিসে তিনি গিয়েছেন। তো এনসিপির অফিসেতে যাওয়ার কারণে আমির জামাতকে পেয়ে তারা আনন্দে উৎসাহিত হয়েছে এবং আমির জামাতকে অনেকগুলো উপহার তারা দিয়েছে। আপনারা স্ক্রিনে দেখেন যে আমির জামাতকে অনেকগুলো উপহার দিচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলামরা। তো দর্শক, এনসিপির অফিস পরিদর্শন শেষে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের ভিডিওটা আপনাদের দেখাবো। তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমি অনেকটা অনানুষ্ঠানিকভাবে এখানে এসেছি। আমি নিজের থেকেই আগ্রহ ব্যক্ত করে এসেছি। বহুদিন ধরেই ভাবছিলাম নাগরিক পার্টির অফিসটা একটু দেখব, কারণ আমরা একই সাথে দেশ এবং জনগণের জন্য কাজ করছি, সংসদের ভিতরে এবং বাইরে। বিগত নির্বাচনে একসাথেই আমরা লড়াই করেছি। সহযোদ্ধাদের পরস্পরের পাশে থাকা, দাঁড়ানো, সুখ দুঃখের অংশীদার হওয়া, একসাথে চলা, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো আজকে সেই সময়টাই হাতে এলো, এই জন্য এখানে আসতে পারি আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাগরিক পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা হৃদয়ের উষ্ণতা দিয়ে আমাকে এবং আমার সাথে যারা এসেছেন তাদেরকে এখানে গ্রহণ করেছেন, সম্বর্ধনা জানিয়েছেন এবং ইতিমধ্যে যে ফুলকে পবিত্র আমরা সবাই মনে করি, সেই ফুলের তুড়া, তার সাথে অনেক শানদার গিফট তারা তুলে দিয়েছেন। আমরা আশা করছি নাগরিক পার্টির বৃত্ত যেমনই থাকুক, চিত্ত এভাবেই ধনী হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই ধনী চিত্তের সাথে প্রয়োজন পূরণেও আল্লাহ তাদেরকে দেশের স্বার্থে সহযোগিতা করুন, সেটা দোয়া করি। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি জাতি হিসাবে, যে সময়টা ২৪ পরবর্তী বিপুল আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের আশায় ফেসিবাদ মুক্ত, মানবিক, বৈষম্যহীন একটা সমাজ জাতি দেখতে চায়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১২ই ফেব্রুয়ারি এই বছরের। সে নির্বাচনে আমরা লড়াই করেছি। নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়ে এখন যারা সরকার পরিচালনা করছেন, এ ব্যাপারে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয়, আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। দায়িত্ববোধ একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু ক্যারি করে। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে, আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। ৩০০ আসনের সাজানোই দেশ, যেখান থেকে সরকারি দলের সদস্যরা তারা নির্বাচিত হয়ে এসেছেন, সেখানে এ পর্যন্ত ফান্ডের এলোকেশন যা দেওয়া হয়েছে তার ধারে কাছেও বিরোধী দলীয় সদস্যকে দেওয়া হয়নি। ট্রেজারিটা তো কোনো দলের না। এবং তারা বলেছিলেন তারা যদি সরকার গঠন করেন বৈষম্য করবেন না, সুষম উন্নয়নে হাত দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে গিয়ে তাদের একজন বিশিষ্ট দায়িত্বশীল নেতা বলেছেন, ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে। এটা কিভাবে হয়? উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার। একটা দেশের ভিতরে যখনই বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলে জায়গায় বিভেদ সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। একটা দেশ সামনের দিকে কখনো আগাতে পারবে না যদি একটা স্টেবল সোসাইটি, একটা স্থিতিশীল সমাজ যদি গড়ে না ওঠে। এবং এইটা তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের। আরও দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, সংসদে 50 জন
নারী সদস্য নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন থেকে, একই আচরণ করা হচ্ছে তাদের সাথে। সংসদে তুমুল সমালোচনার পরে হালকা পাতলা এখন একটু তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অ্যালোকেশন ফান্ড দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা তো সমান হওয়া উচিত। আপনারা তো এমনিতেই বেশি আছেন, তো বেশিরভাগ কাজ তো আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। এর উপরে আবার সম্পূর্ণ অসাংবিধানিকভাবে তারা অনেক সংবিধান কথা বলেন। যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই। অতীতেও বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে এর কোনো প্র্যাকটিস ছিল না। আমরা যখন জিজ্ঞেস করেছি তখন এক এক মন্ত্রী এক এক ধরনের উত্তর দেন। এখানেও গুজামি, এখানেও কোনো স্পষ্টতা নেই, অস্পষ্ট। একটা দেশ এবং জাতি এইভাবে আগাতে পারে। সবচেয়ে বড় ইস্যু, এদেশের 70% মানুষ একটা কার্যকর পরিবর্তনের আশায় গণভোটে হা বলল, ভোট দিল। এটা তারাও চাইলেন, আমরাও চাইলাম। কিন্তু ইলেকশনে যখনই তারা একটা বড় বিজয় যেভাবেই হোক পেয়ে গেলেন, এখন তারা ওইটা ভুলে গেলেন। এখন গণভোটের রায় তারা আর বাস্তবায়ন করবেন না, এবং সংস্কার পরিষদ যেটা গঠন আর ডাকার কথা ছিল, এটা মূলত দায়িত্ব প্রধানমন্ত্রী। তিনি আহ্বান করবেন, লিখিত অনুরোধ জানাবেন প্রেসিডেন্টকে, সভা তিনি আহ্বান করবেন, তিনি অনুরোধই জানান। তারা শপথটাও নিলেন না। তারা এখন বলেন যে এটা সংবিধানে নেই। তো সংবিধানে অনেক কিছুই নেই, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সব কিছুই পিপুলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে, যেটাকে সুপ্রিম ল মনে করা হয়, এবং সেটা দেশবাসী গ্রহণ করেছে, সানন্দ চিত্তে গ্রহণ করেছে। এখন এক অংশ আপনি মানবেন, আরেক অংশ মানবেন না, এইটা তো হতে পারে। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করলেন এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবেই জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই। তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। আমরা ছেড়েছিলাম এর সমাধানটা সংসদের ভিতরে, সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক। তারা এটা হতে দিলেন না। আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই মৌলিক দাবি সহ অন্যান্য দাবিগুলো আদায়ে আমরা এখন কাজ করে যাচ্ছি। সাংবাদিক সমাজ, দেশের আয়না, বন্ধু সমাজ, 4th পিলার, চারদিক থেকে দেখা চক্ষু আপনাদের। আপনারা সমাজের অসঙ্গতি, অন্যায় এবং অধিকার হরণকে যতটা তুলে ধরবেন, একটা সমাজ ততটাই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের দিকে আগাতে পারবে। আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। এখানে সবাই মিলেই বাংলাদেশ, আমরা আপনাদেরকে বাদ দিয়ে নয়, বরঞ্চ আপনারা যদি আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে, বিশ্ববাসীর কাছে অব্যাহতভাবে পৌঁছাতে থাকেন, তাহলে কেউ অন্যায় করে পার পাবে না। তবে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে নতুন আর একটা ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা লড়াই চালিয়ে যাব এবং এই লড়াইয়ে ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে, আমরা আশা করি। আজকে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই। আমি আবারও জাতীয় নাগরিক পার্টিকে আমার এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তথা 11 দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে স্বল্প সময়ে আমার এই ডিজায়ার, এখানে আসার, দেখার, সবার সাথে একটু মিট করার, ফুলফিল করতে তারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, আমি উত্তরোত্তর এনসিপির শক্তিশালী ভূমিকা রাজনীতিতে এই দেশের জন্য আশা করব, যাতে করে পটেনশিয়াল এই যুব সমাজের সঙ্গত যুদ্ধ যারা চালিয়ে যাচ্ছেন, তাদের সবার সাথে একাকার হয়ে একটা ঐক্যের, বিভেদহীন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং এখানে আসার সময় স্লোগান দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা শুনলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।